কি অবস্থা সবার? একটু আগে আমরা দেখে ফেলছি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের রিয়াল মাদ্রিদের গেম ফাইনালে, যেখানে তাদের এগেইনস্টে প্রতিপক্ষ ছিল পাচুয়া। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এই পাচুয়া বা ফাচুয়াটা কি, এটা কোথা থেকে আসলো। আগেই বলে নেই, দিস ইজ আ মেক্সিকান ক্লাব যারা কিনা এইবার লিগে 12th পজিশনে। বাট দেন এগেইন গেম হইছে ফাইনালে, অল রাইট। এখন আমরা এই গেমটা যেটা দেখছি, আমি এই গেমটা যতটুকু দেখছি, আমার কাছে মনে হয়েছে যে এই গেমের মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিসপাতি আছে, যেটা কিনা অপোজিশনকে টার্গেট না করলেও অপোজিশনের ইনভলভমেন্টের কারণে রিয়াল মাদ্রিদের অনেক কিছু টেকঅ্যাওয়েজ বের হয়েছে আর অনেক কিছু ফুটে উঠছে আমার যতটুকু মনে হয়। তো এই গেম থেকে রিয়াল মাদ্রিদের টেকঅ্যাওয়েজ কি ছিল, টেকঅ্যাওয়েজ এর কথা আমরা পরে আসি। আগে লেটস সেলিব্রেট দিস, যে ভাই এই যে মাদ্রিদের পোস্টার বয়রা যারা কিনা একসাথে খেলতে পারে না, যারা কিনা হচ্ছে গিয়ে ইদার এ ইনজুর থাকে, ইদার এ থাকে না, ইদার এর এটা হয়, নাইলে তার ফর্ম থাকে না, সবকিছু বাদ দিয়ে যদি আমরা দেখি যে এই ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেলিংহাম খেলছে, এই ম্যাচের মধ্যে ভিনিসিয়াসও খেলছে, এমবাপ্পেও খেলছে, রদ্রিগোও খেলছে। এন্ড লেটস টক অ্যাবাউট যে ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগো তিনজনই গোল পাইছে। এমবাপ্পের একটা হচ্ছে গিয়ে কি বলবো, যে গোল প্লাস অ্যাসিস্টে গুড গেম ছিল। ভিনিসিয়াস হ্যাড আ ভেরি গুড গেম, যদিও সে আরো 2টা গোল পাইতো, যদি আরেকটু ক্লিনিক্যাল হইতো পাইতো। লেটস টক অ্যাবাউট রদ্রিগো, দ্যাট গাই যে কিনা হচ্ছে গিয়ে এতটা ফ্লেক্সিবিলিটি এবং মোবিলিটি থাকে। আমি আসবো যে রদ্রিগোর কোন জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। বাট দেন এগেন দ্য গোল হি স্কোর্ড, ভাই পুরো একটা চুমা। আমি যদি হচ্ছে গিয়ে বেলিংহামের কথাও বলতে যাই, বেলিংহাম প্লেড আ রিলি গুড গেম, হি ওয়াজ কানেক্টিং এভরিথিং। এই গেমের মধ্যে যদি বেলিংহামের আমি ভূমিকা বলতে যাই, এই গেমটা পুরাটা বেলিংহামকে হার্ট করেই হইছে। বেলিংহাম ইজ নাও দ্য হার্ট অফ দ্য টিম, ঠিক আছে। আমি যদি ফেদেরিকোর কথা বলতে চাই, ফেদেরিকো হ্যাড আ গুড গেম। ফেদেরিকোর সব গেমই ভালো যায়, এমন কোনো গেম আমরা দেখবো না যেটা কিনা ফেদেরিকোর ভালো যায় না। উই ক্যান টক অ্যাবাউট কামাভিঙ্গা, যেও কিনা এই গেমের মধ্যে এফর্ট দিছে, ডিসেন্ট ভালো মানের এফর্ট দিছে। আমি যদি ডিফেন্স লাইনের কথা বলতে চাই, ডিফেন্স লাইন ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট মাদ্রিদের এই টিমের, যদি আমি এই আজকের গেমের কথা বলতে চাই। ঠিক আছে, লেটস টক অ্যাবাউট ইট। তো আমরা যদি মাদ্রিদের ডিফেন্স লাইনের কথা বলতে যাই, আমরা দেখতে পারবো হচ্ছে গিয়ে এদিকে চুয়ামিনি আছে, চুয়ামিনির পাশে রুডিগার, দুই সাইডে হচ্ছে ফ্রান গার্সিয়া আর লুকাস ভাস্কেস। তো এই জায়গায় প্যারাটা কি হয়েছে এই ম্যাচের মধ্যে, বা এই ম্যাচের থেকে টেক আওয়েটা কি, কতটুকু ভিজিবল? ভাই ফার্স্ট অফ অল এই জিনিসটা আমরা বুঝি যে পাচুয়া ইজ নট দ্যাট কাইন্ড অফ আ টিম যেটা কিনা মাদ্রিদকে কম্পিট করতে পারবে। তারপরও তাদের ওই প্রিপারেশনটা থাকবে যে তারা মাদ্রিদের হচ্ছে ডিফেন্স লাইনটাকে এক্সপ্লয়েট করবে, এবং সাকসেসফুল দে ওয়ার সাকসেসফুল টু সাম এক্সটেন্ট। তারা গোল বের করতে পারে নাই, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তারা গোল বের করতে পারে নাই, কিন্তু তারা মাদ্রিদের ডিফেন্স লাইনকে যেইভাবে হচ্ছে গিয়ে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে, লুপোলটা যেভাবে বের করছে, ভাই দ্যাটস অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটেবল ফ্রম দ্যাট কাইন্ড অফ আ ক্লাব। ঠিক আছে, মাদ্রিদের ডিফেন্স লাইনের কথাটা আমি আগে বললাম ভাই। ফার্স্ট অফ অল মাদ্রিদ গেমের মধ্যে ছিল না অনেকটা টাইম আমরা দেখতে পারছি যে মাদ্রিদ এরকম টিম হয়ে দাঁড়াইছে যেখানে পজিশন হচ্ছে গিয়ে পাচুয়ার কাছে, আর ওদিকে মাদ্রিদ হচ্ছে গিয়ে কাউন্টারের সুযোগ বের করার চেষ্টা করতেছে। মাদ্রিদ চেষ্টা করতেছে যে দে উইন দ্য বল, তারা বলটা জিতার পরে তারা কাউন্টারটা করবে, এবং সেখান থেকে তারা হচ্ছে গিয়ে দে গোনা ফিনিশ সামথিং গুড। তারা হচ্ছে গিয়ে ফার্স্ট একটা ফিনিশ করবে, গোল বের করার ট্রাই করবে। বাট দেন এগেন এইরকম গেমে আমরা যেখানে দেখি মাদ্রিদ হচ্ছে গিয়ে পজিশন হেভি হয়ে খেলার চেষ্টা করার কথা, যে ম্যাচ ডমিনেট করতেছি, সেইখানেও মাদ্রিদের এইখানে কি বলবো, যে একটা বড় টাইম পিরিয়ড মাদ্রিদ সেই জিনিসটা করতে পারে নাই। আমরা দেখতে পারছি কি, আমরা দেখতে পারছি যে আহ পাচুয়া হচ্ছে গিয়ে 4-2-3-1 ফরমেশনে খেলতে নামছে, যেখানে তাদের যে ক্যাম্প, ঠিক আছে কি জানি নাম, 6 নাম্বার জার্সি পরে, ওর একটা বড় ভূমিকা ছিল জাস্ট টু ডিস্ট্র্যাক্ট রুডিগারের পুরা গেমটা নষ্ট করাতে এই প্লেয়ারটার একটা বিশাল ভূমিকা ছিল। যে জিনিসটা করছে পাচুয়া সুন্দর মতো, যখন তারা হচ্ছে গিয়ে প্রেস করতে গেছে বা ডিফেন্ড করতে গেছে একদম ফ্রন্ট লাইন থেকে, তারা 4-2-4-এ শিফট করছে বা 4-4-2 এরকম একটা ফ্লেক্সিবল ফরমেশনে শিফট করছে। এখন জিনিস যেটা হয়েছে যে পাচুয়া যে স্ট্রাইকার আর পাচুয়া যে ক্যাম্প, দুইজনই হচ্ছে গিয়ে উপরে উঠছে, এবং একজন যে যে হচ্ছে গিয়ে ক্যাম্প খেলতেছিল, সে হচ্ছে গিয়ে রুডিগারের সাইডে প্রত্যেকটা টাইম রুডিগারকে ড্র্যাগ করতেছিল কেমনে, ও রুডিগারের কাছে যায় যতক্ষণ হচ্ছে গিয়ে তারা অ্যাটাকে আসে। কিন্তু যখন তারা অ্যাটাকে নাই এবং তারা হচ্ছে একটা বিল্ড আপের ফেজে আছে, তখন আমরা দেখতে পারি যে রুডিগারকে সে সুন্দর মতো হচ্ছে ড্র্যাগ করে অনেকটা খানি ডিফেন্স লাইনটাকে স্ট্রেচ করে ফেলে। এর সাথে সাথে তাদের যে হচ্ছে রাইট সাইডে রাইট উইং পজিশনের প্লেয়ারটা ছিল, সে ফ্রান গার্সিয়াকে হচ্ছে গিয়ে স্ট্রেচ করতেছিল। তো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পারছি, মাদ্রিদের ডিফেন্স লাইন অনেকটা টাইম ডিসঅর্গানাইজ হয়ে গেছে। ওইদিকে চুয়ামিনি না হোল্ড ব্যাক করে রাখতে পারতেছে যে লেফট উইং এর প্লেয়ারটাকে আছে, আর হচ্ছে গিয়ে স্ট্রাইকার আছে। তো এইখানে একটা ভালো প্রেসার ক্রিয়েট হয়েছে যেটা আমরা দেখতে পারছি, কারণ লুকাস ভাস্কেজের কথা যদি বলতে যাই, দেয়ার ওয়ার মাল্টিপল টাইমস, অনেকটা টাইম ছিল যেখানে লুকাস ভাস্কেজ চুয়ামিনির ওই কমিউনিকেশন গ্যাপ এবং রিদমিক যে গ্যাপটা, সেটার জন্য অনেকবার প্লেয়ার ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি কিছু শট গেছে, কিছু হেডার গেছে, যেগুলা
কিনা অ্যাকচুয়ালি ভালো চান্সেস বলা যাইতে পারে। আমি যদি ডিফেন্স লাইনের এই পুরা ক্যাচালটা বাদ দিই, ডিফেন্স লাইনে প্রচুর পরিমাণে ক্যাচাল ছিল, ভিজিবল ক্যাচাল ছিল, আর সেম ক্যাচালই ছিল। আমি যদি সেই জিনিসটা বাদ দিই, ভালভার্দে ট্রাইড টু বি দ্যাট পিভট, যেখান দিয়ে বাদিত হচ্ছে বল বের করবে, এবং হি ওয়াজ সাকসেসফুল এট টাইমস। যদিও আমি দেখতে পারতেছিলাম যতক্ষণ হচ্ছে গিয়ে কামাভিঙ্গা ছিল, কামাভিঙ্গা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, বাট দেন এগেইন আমি বলবো যে যখন দানি সেবায়োস আসছে, হি প্লেড আ মেজর পার্ট। ও আরো ভালো আউটপুট দিছে। আমি যদি হচ্ছে গিয়ে ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম আর রদ্রিগোর কথা বলতে চাই, দে স্টার্টেড ইট ফ্রম দ্য ভেরি হাই। আমার যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যে এই ম্যাচের মধ্যে আমি এমবাপ্পেকেও দৌড়াইতে দেখছি। যখন ডিফেন্ড করার দরকার হইতেছিল এমবাপ্পে ওয়াজ রানিং, যখন দরকার হইতেছিল প্রেস করার এমবাপ্পে ওয়াজ রানিং, যখন দরকার হইতেছিল যে ইন বিহাইন্ড বের করার, যখন দরকার হইতেছিল ইনভলভ হওয়ার, এমবাপ্পে ওয়াজ ডুইং এভরিথিং, যেটা কিনা এরকম একটা গেমে, প্রপার গেমে ইনভলভ থাকার জন্য করা লাগে, যেটা থেকে রেজাল্ট বের হয়, যেটা কিনা এমবাপ্পের জন্য এই ম্যাচের মধ্যে বের হইছে। আমি যদি মুভ করতে চাই যে আচ্ছা ঠিক আছে এমবাপ্পে ভালো খেলছে, হোয়াট অ্যাবাউট ভিনিসিয়াস? ভিনিসিয়াস হ্যাড দ্যাট ফ্রিডম ফর দ্য টিম, যে ও লেফট উইং এ স্টার্ট করতেছে, ও লেফট উইং এ খেলতেছে, কিন্তু ও লেফট উইং থেকে শিফট করে যখন সেন্ট্রালে যাবে, এমবাপ্পে চাইলে লেফটে আসতে পারে। ও লেফট উইং থেকে যখন শিফট করে হচ্ছে ক্যামে যাবে, দরকার হলে বেলিংহাম হচ্ছে গিয়ে লেফটে আসবে। তো ওই সিনার্জিটা টিমের মধ্যে আজকে ছিল, যেটা কিনা দেখে অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, দিস ফোর ক্যান ক্লিক টুগেদার, দিস ফোর ক্যান ক্লিক টুগেদার। ঠিক আছে, এই জিনিসটা আমি এমবাপ্পেকেও দেখে বুঝছি, এই জিনিসটা আমি বেলিংহামকে দেখে তো এভরি ম্যাচ বুঝি। ভিনিসিয়াসের কথা বলতে গেলেও হি হ্যাড দ্যাট রিদম যে এটা হবে। আর আমি যদি রদ্রিগোর কথা বলতে চাই ভাই, সবচেয়ে কিউটেস্ট পার্ট এই গেমের, সবচেয়ে কিউটেস্ট পার্ট যখন হচ্ছে গিয়ে কার্লো আনচেলত্তি এমবাপ্পেকে শিফট করে দিছে হচ্ছে গিয়ে বেঞ্চে, বেঞ্চ করে দিছে এমবাপ্পেকে। তখন যে জিনিসটা হইছে যে মাদ্রিদের ফরমেশন তো চেঞ্জ হয়ে গেছে, কারণ ব্রাহিম ডিয়াজ নামছে, কারণ ব্রাহিম ডিয়াজ ইজ প্রাইমারি আর রাইট উইঙ্গার, কিন্তু ওকে মাল্টিপল পজিশনে খেলাইতে চাইলে খেলানো যেতে পারে, কিন্তু ওকে রাইট উইং দেওয়া হয়েছে। রদ্রিগোকে নিয়ে আসা হয়েছে লেফটে, যেখানে দিস গাই জাস্ট বুমস, দিস গাই গিভ রেজাল্টস যখন ও লেফট উইং পজিশনে খেলে। ভিনিসিয়াসকে স্ট্রাইকারে শিফট করা হয়েছে, বেলিংহাম ক্যামি আছে, আবার ওরা দুইজন এখন সুইচ করতেছিল। তো ওভারঅল যদি আমি টিমের সিনার্জির কথা বলতে চাই, দে হ্যাড আ ভেরি গুড সিনার্জি টুডে এট দ্য গেম। বাট দেন এগেন এই গেম থেকে আমি বলবো যে গেমে হারছি জিতছি, রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, কারণ এটা হচ্ছে কি ওরকম একটা বড় ইম্পর্টেন্ট গেমও ছিল না। বাট দেন এগেন এই দুইটা পজিটিভ আর নেগেটিভ কি বলবো যে ফিডব্যাক পাওয়াটা এরকম একটা নিউট্রাল গেম থেকে অনেক বেশি দরকার ছিল। বোঝা দরকার ছিল যে আমি এই টাইপের ক্লাব, যারা কিনা হচ্ছে গিয়ে নট ইন মাই স্ট্যান্ডার্ডস, যদি সত্যি কথা বলতে চাই নট ইন মাই স্ট্যান্ডার্ডস, ইন টার্মস অফ হচ্ছে গিয়ে স্কোয়াড, ইন টার্মস অফ হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট, ইন টার্মস অফ হচ্ছে গিয়ে ডেপথ থাকে, তারপরও হচ্ছে গিয়ে ওরা যখন আমাদেরকে বোঝায় যে উই হ্যাভ সাম প্রবলেমস ইন আওয়ার ডিফেন্স লাইন, তখন এই জিনিসটা একটা কনসার্নিং ব্যাপার, যেটা কিনা মাদ্রিদের দরকার ছিল। আর একটা যদি বলতে চাই মাদ্রিদের অ্যাটাকিং লাইন আপ, মাদ্রিদের অ্যাটাক আজকে ক্লিক করছে অ্যাজ ইন দেয়ার ওয়্যার ফিউয়ার চান্সেস দেন পাচুয়া, কারণ হচ্ছে কি আমি ফার্স্ট হাফে দেখতে পারতেছিলাম যে পাচুয়া হচ্ছে কি বেশি অ্যাটেম্প নিতে গোলের। বাট দেন এগেন মাদিদের ওই সিনার্জিটা আসতেছে টিমের মধ্যে আস্তে আস্তে, যে আচ্ছা ঠিক আছে, আমি যতগুলা প্লেয়ারই খেলাই না কেন, আমি যাকেই খেলাই না কেন, মাদ্রিদের যে কোনো প্লেয়ার যে কোনো মোমেন্টে নেমে টিমের সাথে অ্যাডাপ্ট করতে পারবে, যেটা কিনা আমি এমবাপ্পেকেও দেখতেছি করতেছে স্টার্ট করে, ভিনিসিয়াসও করতেছে, যখন ব্রাহিম আসতেছে, গুলার আসতেছে, ওরাও করতেছে। সো দ্য টিম হ্যাজ দ্যাট সিনার্জি, যেটার জন্য হচ্ছে আমি বলা বলা যেতে পারে যে মাদ্রিদ ইজ প্লেইং গুড। মাদ্রিদ হচ্ছে গিয়ে সামনে লিগ গেম গুলোতেও হচ্ছে গিয়ে বেটার পারফর্ম করবে হোপফুলি, ইফ দে হ্যাভ আ গুড ডিফেন্স লাইন। এখন ডিফেন্স লাইনে কি কেমন হবে এটা একটা বোঝার বিষয়, দেখা যাক যে কি হইতে চাইতেছে কি হবে না। সো ইয়েস গাইজ, থ্যাংক ইউ ফর টুডে, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।